বাংলাদেশ ফুটবলে কি তবে ঘটতে যাচ্ছে সবচেয়ে বড় চমক? হামজা চৌধুরী মাঠে নামছেন, সঙ্গে সমিত সোম আর জামাল ভুঁইয়া। 23 বছর পর কি তবে ট্রফি জয়ের স্বপ্ন সত্যি হতে চলেছে? বহু প্রতীক্ষার পর আবারও এক আন্তর্জাতিক ট্রফির মিশনে নামছে লাল সবুজের বাংলাদেশ। এমন এক টুর্নামেন্ট যেটিকে অনেকেই এখন বাংলাদেশের অঘোষিত জাতীয় ফুটবল ট্রফি বলে থাকেন। সময়টা ছিল 23 বছর আগে, তখন এই ট্রফি জিতেছিল বাংলাদেশ। এরপর শুধু অপেক্ষা, হতাশা আর আফসোস, কারণ দলে যোগ দিয়েছেন ইন্টারন্যাশনাল লেভেলের ফুটবলার হামজা চৌধুরী। তার সঙ্গে মিডফিল্ডে শক্তি বাড়াচ্ছেন সমিত সোম, আর নেতৃত্বে আছেন নির্ভরযোগ্য জামাল ভুঁইয়া। এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে 2026 সালের জুন মাসে, আর ভেন্যু মালদ্বীপ ফুটবলের 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় মোট 4টি দল অংশ নেবে। বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ কিন্তু কম নয়। প্রতিপক্ষ হিসেবে থাকছে নেপাল, শ্রীলঙ্কা ও স্বাগতিক মালদ্বীপ। নেপাল এমন একটি দল যারা বাংলাদেশের বিপক্ষে আগেও অপ্রত্যাশিত ফল করেছে। শ্রীলঙ্কা বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী দল, আর মালদ্বীপ ঘরের মাঠে বরাবরই ভয়ঙ্কর। তাহলে প্রশ্ন উঠছেই, বাংলাদেশ কি আদৌ চ্যাম্পিয়ন হতে পারবে? বিশেষজ্ঞদের মতে হামজা আর সমিত থাকলে বাংলাদেশকে ফেভারিট না বলার উপায় নেই। কিন্তু ফুটবল অঙ্কের খেলা না, এখানে মাঠেই সব প্রমাণ দিতে হয়। তবে সুখবরও আছে, এই টুর্নামেন্টের আগেই বিদায় নিচ্ছেন বর্তমান কোচ। নতুন কৌশল আর নতুন উদ্যমে মাঠে নামবে বাংলাদেশ। মানে এক কথায় আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী লাল সবুজ। ফুটবলে ইতিহাস লেখা হয় সাহসী মুহূর্তে। এই টুর্নামেন্টটি কি বদলে দেবে বাংলাদেশের ফুটবল ভবিষ্যৎ? 23 বছরের অপেক্ষার অবসান, নাকি আবারও স্বপ্নভঙ্গ? সব উত্তর মিলবে মালদ্বীপের মাটিতে। চোখ রাখুন, কারণ হামজা, সমিত এবং জামালরা বাংলাদেশের নতুন ইতিহাস লিখতে চলেছে। লাল সবুজের বাংলাদেশ।